আমরা বাংলাদেশের আপনজন মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। আমরা প্রকৃত অর্থেই মনে করেছি যে তার এই সম্মাননাটুক প্রাপ্য। গৃহবধূ থেকে শুরু করে একজন বিজ্ঞ রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এই পুরো স্পেকট্রাম তিনি অবলীলায় অতিক্রম করেছেন। সব্যসাচী তার পরিচয়। অর্থনীতিতে অবদান, সমাজকর্মে অবদান, রাজনীতি তো আছেই। তিনি যে ঐক্যের পাটাতন হিসেবে কাজ করেছেন। বহু মানুষ আছেন আমাদের মধ্যেই যারা তার সাথে সরাসরি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না। এমন মানুষ আছেন যাদের রাজনৈতিক দলীয় কোনো পরিচয়ও নেই, কিন্তু খালেদা জিয়ার প্রশ্নে মমতা আছে, শ্রদ্ধা আছে। তাদেরকে আপনি কি করে এক জায়গায় করবেন? ঐক্য। দ্যাট হ্যাজ বিন দ্য ক্রাক্স অফ আর আইডেন্টিটি। তিনি মানুষকে একত্রিত করতে পেরেছেন। তার জীবনকর্মের বিভিন্ন দিক আলোচনার সময় বারবারই তার প্রমাণ আমাদের সহকর্মীরা উপস্থাপন করেছেন। শেষ যে প্রমাণটি আমরা সবাই দেখেছি, উই হ্যাভ বিন এ উইটনেস টু ওয়ান অফ দ্য হিস্টোরিক মোমেন্ট, তার জানাজা। তার জানাজা জমিন সারা বাংলাদেশ। তার জানাজা সারা বাংলাদেশকে এক ঐক্যের কেন্দ্রে পরিণত করতে পেরেছিল। এই বিরল সৌভাগ্য খুব কম মানুষের জীবনে ঘটে। আল্লাহর বিশেষ রহমত প্রয়োজন হয়। আজকে তাকে আমরা সম্মাননা জানালাম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের তরফ থেকে, এবং বেশ কিছু ভালো প্রস্তাবনা এসছে আপনাদের বিভিন্ন আলোচনাতে। আমরা কি বিশেষায়িত কিছু গবেষণা বেগম খালেদা জিয়ার উপর করতে পারি কিনা, ফ্রম অ্যান একাডেমিক পার্সপেক্টিভ, এক্সপ্লোরিং হার লাইফ অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্টস। আরও কিছু প্রস্তাব এসছে যে তার নামে একটি বৃত্তির প্রবণতা কিংবা কোনো পুরস্কারের শুরু করা যায় কিনা। এটি নিয়ে ভালো কিছু প্রস্তাবনা এসছে। আমরা কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো এভিনিউতে এই সম্ভাবনার কাজটি জিয়ে রাখতে চাই। এই প্রতিটি প্রস্তাব আমরা বিবেচনায় রাখব, আপনাদেরকে সাথে নিয়ে দেখব কতটুকু এটি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই চেষ্টা করব। সারা দেশবাসী তার জন্য দোয়া করেছেন। তার নিকটবর্তী পরিবার জনাব তারেক রহমান, তাদেরকে আল্লাহ ভালো রাখুন এবং এই শোক বহনের ক্ষমতা দিন। তার যে সম্প্রসারিত পরিবার, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকুন। এই ফোরাম থেকে সবার প্রতি আমাদের শুভকামনা।